তারা ইভেন ভিক্ষা করে, তাদের থেকে টাকা নেওয়া হয়, তাদের থেকেও টাকা নেওয়া হয়, প্রতিদিন 100 টাকা নেওয়া হয়। এখানে যে বাথরুম অফিস সেখানে টাকা নেওয়া হয়। অনেক ভিক্ষুক যদি তুষামুদ করে আপনারে সেই বইবার জায়গা পাইব, পেশাব করলে তো ট্যাক্সও দেওয়া লাগে। বাজারে এই পর্যন্ত যতগুলো টাকা উঠে এখান থেকে শুরু করে আমবরখানা গেট আছে, স্বর্ণ দিয়ে রাস্তা করতে পারতো। লক্ষ লক্ষ ভক্তরা কোটি কোটি টাকা উঠে, কিন্তু টাকাগুলো যায় কই? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, সিলেটের শাহজালাল মাজারকে কেন্দ্র করে বাংলাদেশে এখন আলোচনা যেন একেবারেই তুঙ্গে। এই ইস্যুটাকেই কেন্দ্র করে ডিসি সারোয়ারের পদবিও কিন্তু তিনি হারিয়েছেন। তবে ডিসি সারোয়ারের প্রত্যাহারের পর থেকেই কিন্তু নানান তথ্য সেখান থেকে বের হচ্ছে। শাহজালাল মাজারের লুকায়িত গোপন সিন্দুকের অর্থ কোথায় যায়, এই প্রশ্ন তোলাটাই ছিল ডিসি সারোয়ারের মূল দোষ। এদিকে মাদক দ্রব্য সহ সেখানে যে ধরনের আড্ডা এবং যা কিছু হয় সকল কিছু নির্মূলের অভিযানের কারণেই ডিসি সারোয়ারের উপরে নেমে এসেছে এত বড় বিএনপির গজব। কেন এমনটি হলো, আসুন আমরা একটু বিস্তারিত আরো আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। তারা ইভেন ভিক্ষা করে, তাদের থেকে টাকা নেওয়া হয়, তাদের থেকেও টাকা নেওয়া হয়, প্রতিদিন 100 টাকা নেওয়া হয়। এখানে যে বাথরুম অফিস সেখানে টাকা নেওয়া হয়। অনেক ভিক্ষুক যদি তুষামুদ করে আপনারে সেই বইবার জায়গা পাইব, পেশাব করলে তো ট্যাক্সও দেওয়া লাগে। এমনভাবে নান্দনিক একটা কমপ্লেক্স হবে যাতে দেশে বিদেশে সবাই যেন বলে যে না, শাহজালাল মাজারটা কত সুন্দর। আমরা বিদেশে অনেক জায়গায় অনেক বড় বড় মসজিদ যাই, গেলে ভালো লাগে। বিশেষ করে আমাদের আবুধাবিতে আমাদের যাই শেখ জায়েদ মসজিদ দেখতে খুব সুন্দর। তা আমরা চাই এমন একটা প্রতিষ্ঠান করতে যাতে করে এটা মসজিদ, মাদ্রাসা এবং মাজার পুরো এবং কবরস্থান সব মিলিয়ে একটা নান্দনিক পরিবেশ থাকে। তারা মিলে এটা ওপেন করবে, তারা মিলে এটা বন্ধ করবে, যাতে করে কত টাকা আয় হলো মানে তারা যেন জানতে পারেন এবং পাবলিক এবং সেটা খোলা হবে মিডিয়ার সামনে, পাবলিকের সামনে ওপেনলি কাউন্ট করা হবে যে কত টাকা আয় হলো। কিশোরগঞ্জের পাগলা মসজিদ যদি 100 টাকা আয় থাকে, আমি মনে করি যে এই মাজারেরও থাকা উচিত এবং এটা ওপেনলি করা উচিত। এখানে মানে পাবলিক ফান্ড এবং পাবলিক প্রতিষ্ঠান সুতরাং এটা ওপেন থাকা উচিত। বাজারে এই পর্যন্ত যতগুলো টাকা উঠে এখান থেকে শুরু করে আমবরখানা গেট আছে, স্বর্ণ দিয়ে রাস্তা করতে পারতো। লক্ষ লক্ষ ভক্তরা কোটি কোটি টাকা উঠে, কিন্তু টাকাগুলো যায় কই? 200টা পরিবার এইখানে যা উঠে এক একজনের এক একদিন খায়, অফিসে যেটা উঠে ওটা পায় মতো নেই। আর খাদিম সাহেবরা তো এটা আজ থেকে নিচ্ছেন না, এটা তো আদিকাল থেকে এভাবে চলতেছে। প্রশাসনের হাতে যদি চলে যায় তাহলে এটা অবশ্যই মাজারের টাকাগুলো মাজারের কাজে লাগবে। এখানে প্রশাসনে বাঘ বসাবে কোন কারণে আমি বুঝতেছি না। আমার পেছনে যে ডেকটি দেখছেন এটি সাধারণ কোনো ডেক নয়, সিলেটের হযরত শাহজালাল মাজারের ডেক। সাধারণ ডেকে খাবার থাকলেও এই ডেকে সাধারণত ভক্তদের দানের টাকা পয়সা, স্বর্ণালংকার থেকে শুরু করে থাকে মূল্যবান জিনিসপত্র। সিলেটের সবচেয়ে পরিচিত ধর্মীয় স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার। প্রতিদিন শত শত মানুষ এখানে দান করেন টাকা, স্বর্ণালংকার, গরু ছাগল সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। কিন্তু বছরের পর বছর ধরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিলেটবাসীর মনে, মাজারে ওঠা এই বিপুল পরিমাণ অর্থ কোথায় যায়? এরকম ডিসির হরানি মানেও সিলেটে নষ্ট করে দেওয়া। সিন্ডিকেট যদি জয়ী হয়ে যায় আগামীতে আমরা কঠিনের ফল পাইতে হইব। যারা আদেশ দেয় এরা কিন্তু আদেশ দিবার আগে খবর রাখেন না। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সিলেটবাসী। বালা মানুষের দুশ্মনের অভাব নাই, কিন্তু এই দুশ্মনরে ধ্বংস করতে হইলে বালা মানুষের লাগে আমরা পাশে দাঁড়াই দিব। প্রচন্ড বৃষ্টিরে মানে উপেক্ষা করিয়া যে আজকে সাংবাদিক মহল এবং সচেতন মহল এখান হয়েছেন, এর মানেও বুঝে যায় একজন বালা মানুষরে প্রত্যাহার করা বা বদলি করার এটা একটা সিন্ডিকেটে খুশি করার লাগে। সিন্ডিকেটটা যদি জয়ী হয় শুধুমাত্র সাধারণ মানুষ না, সাংবাদিক, শিক্ষক, প্রত্যেকটা মহলের মানুষ একসময় আমরা বঞ্চিত হইব। ডিসি সারওয়াল আলম শুরু থেকে এখন পর্যন্ত যতটা পদক্ষেপ নিছেন সবগুলা জনগণ খুশি আছিল, মানেও জনগণের ডিসি। এই জনগণের ডিসিরে সিলেট প্রেমী ডিসিরে বদলি করানোর মাধ্যমে সিন্ডিকেট যদি জয়ী হয়ে যায় আগামীতে আমরা কঠিনের ফল পাইতে হইব। আপনারা দেখছেন, এর আগে আমি কইছি যে অন্যান্য বাংলাদেশে দেখি বিভিন্ন সচিব হল বা পুলিশের আইজিপি এরারে যোগ্যতার কারণেও অভিজ্ঞতার কারণেও চুক্তির পরেও রাখা হয়, খেনে রাখা হয় এর অভিজ্ঞতা কাজে লাগানির লাগে। কিন্তু একজন অভিজ্ঞ মানুষের চুক্তির মেয়াদর আগে বিদায় করা হয়ে যায় সিন্ডিকেট খুশি করার লাগে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সিলেটবাসী সব বাংলাদেশের থাকি ব্যতিক্রম সব অন্যান্য মানুষের থাকি, কারণ আমরা সততায় বিশ্বাসী। বেশিরভাগ মানুষও আমরা সততায় বিশ্বাসী থাকি। আমরা এইরকম সৎ এবং সিলেট প্রেমী, সিলেট বান্ধব ডিসিরে আবার ফিরাইয়া দেওয়ার লাগি এই বদিয়া অর্ডারটা প্রত্যাহার করার লাগি অনুরোধ করলাম। অসংখ্য বালা কাজ তাই তো হইছেন সাদাবাতর কাণ্ড এটারে রোধ করার লাগি। পরবর্তীতে অনেক উদ্যোগ আছিল তান বিভিন্ন সিন্ডিকেটের কারণে হয়তো পারছেন না, এই হকার সমস্যা, নানা সমস্যার কারণে তাই বিশাল প্ল্যান নিছেন। পাশাপাশি এর আগেও
তাই আমরা এই সারওয়ার আলম ডিসির আমরা অভিযান হিসাবে ম্যাজিস্ট্রেট হিসাবে দেখতাম, আমরা ইত্যাদি সর্বপ্রথম দেখছিলাম যে তাই বিভিন্ন রেবের অফিসার এবার একজন ম্যাজিস্ট্রেট আসলাম। তো সুতরাং তাই ফয়লা থাকিও একজন আলোচিত মানুষ। আমরা ফয়লা মনে করছিলাম সিলেটবাসী উপহার পাইছি এরকম একজন ডিসিরে, কিন্তু এরকম ডিসিরে হরানি মানেও সিলেটরে নষ্ট করে দেওয়া। এই পবিত্র আধ্যাত্মিক পর্যটন নগরী সিলেটরে আমরা নষ্ট হইতে দিতাম না, প্রত্যেকের ভূমিকা দরকার। দেখা স্বচ্ছতা বলতে স্বচ্ছতার লাগে খালি ডিসি নাই, আপনিও দায়ী, আমিও দায়ী। প্রত্যেকটা মানুষে আমার টেকা হয়ে যায়, আমার টেকা খেয়ে খায়, এগুলা যদি আমরা না দেখি, পৃথিবীর অন্যান্য মসজিদ, মক্কা মসজিদ, মদিনা মসজিদ, ওলা মানুষে টেকা দেয়, এগুলো তো আসমান থেকে দেখায় না। এই টেকার খাইয়া তারা হয়ে গেছে, আর আমরা 100 বছর আগর এই দালান বিল্ডিং দরগাত আছে, এগুলার উন্নতি হন না। সুতরাং স্বচ্ছতা হইলে আলটিমেটলি এই টেকা তো আর দেখায় নিত কিনা, এই টেকা সিলেট থাকবো। স্বচ্ছতা ডিসি গেলেও তাই নয় তেমন একটা নিয়ম, একটা প্যাটার্ন তৈরি করতে চাইছিলা যে পরবর্তীতে আমরা আর ফল বুক করবো। আমরা আশা করবো যদিও ডিসি সাহেব যাইনি, সিলেটবাসী এই ডিসির গেছে কৃতজ্ঞতা বা জীবন। যে ডিসি সাহেবের প্রত্যেকটা কাজও আছিল সিলেটবাসীর কল্যাণে। আমার কাছে মনে হয় যে অনেকগুলা কাজের মাঝে ও মাজারের একটা কাজ হইতে পারে, যেহেতু 2 দিন আগে এটা করছে আর এখন এটার সাথে এটা সম্পৃক্ত। আমার কাছে মনে হয় আসলে ডিসি মহোদয় বুঝরা এবং আপনারা স্থানীয় সাংবাদিক এবং প্রত্যেক মহলে বুঝরা যে কোন কারণে হইতে পারে। আমার প্রতিবাদ হইল যে এই ডিসি মহোদয়ের রাখা হোক, দরকার হইলে এক্সট্রা আরো রাখা হোক সিলেটবাসী আবার আগেও চিন্তা করবো। আমার তো সিলেটে কাম করা যেত না, সৎ কাম করলেও আমারে বদলি করে নিব। একজন ডিসি নয় পূর্ণ মেয়াদ পুরা করতে না পারলে তার বিভিন্ন কেরিয়ারও সমস্যা হয়। তো বদলি থাকি চিন্তা করবো যে আমি নীরব থাকা বলা, আর নীরব থাকা মানেও এই সিলেটের অন্য মানুষে খান্দলিয়া নাচবো। সুতরাং আমরা মনে করি শুধুমাত্র ডিসি সাহেব নাই, প্রত্যেকটা জায়গার যদি আমরা আঘাত দয়ের প্রতিবাদ না করা হয়, এর সময় আমরা আর অস্তিত্ব থাকতো না। আর অস্তিত্ব না থাকলে জাতি থাকে না, জাতি না থাকলে আর আমরা আগামীর ভবিষ্যৎ নাই। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। গাইবান্ধা পলাশবাড়িতে প্রতিষ্ঠানের গভর্নিং বডি গঠন করতে গিয়ে কিন্তু ছাত্রদল এবং শিবিরদের ভিতরে ব্যাপক এক সংঘর্ষ হয়। এক পর্যায়ে শিবির সভাপতি কিন্তু সেখানেই দুনিয়ার মায়া ত্যাগ করে শহীদ হয়ে যান। দর্শক, এই মুহূর্তে সেখানে কি ঘটেছিল যে একজন শিবিরকে জীবন দিতে হলো যুব দলের কাছে, বিস্তারিত জানবো রিপোর্টে। বাংলাদেশের গাইবান্ধায় অত্যন্ত নৃশংসভাবে বর্তমান ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন সন্ত্রাসী যুবদল কর্তৃক নৃশংসভাবে গাইবান্ধায় সাইফুল্লাহকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনাদের সাথে দীর্ঘ 20 বছর ধরে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, হত্যা, গুম, খুন এবং সকল অরাজকতার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করে আমাদের অসংখ্য ভাইদেরকে আমরা হারিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আজকে আপনারা ক্ষমতায় এসে সেই একই রাস্তা আপনারা অবলম্বন করেছেন। আমরা হুঁশিয়ার করতে চাই, অনতি বিলম্বে এই খুনের রাস্তা যদি পরিহার না করেন, একই পন্থায় যদি হাঁটতে থাকেন, এই দিল্লি মামলায় আপনাদের পাঠানো হবে। আমরা লজ্জিত, সিলাই পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে 100 দিনে 605টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের হাতে হত্যাকাণ্ড হয়, তাদের গ্রেফতার করা হয় না। বিএনপি সন্ত্রাসীরা এই 4 মাসে 285 জনকে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের বিচার তো হয় নাই, তাদেরকে আবার পুনর্বাসন আর কমিটিতে তাদের স্থান দেওয়া হচ্ছে। একই রাস্তা তোমরা যদি অবলম্বন করো, ভেবে রাখো মানুষের প্রতি ফোঁটা রক্তের দাম এই জমিন তোমাদের দিবে। এই জমিন তার প্রতি উত্তর দিবে। শহীদ সাইফুল্লাহর রক্ত বিতা যাবে না, শহীদ নেতৃবৃন্দের রক্ত যেমনি বিতা যায় নাই, এই জমিনের রক্ত পড়লে সেই রক্ত তোমাদের ক্ষতি, তোমাদের বাস্তবকে তছনছ করে দিবে। আমরা লজ্জিত, শিক্ষা জানাই তোমাদেরকে। এমন রাজনীতি তোমরা করো একটি স্কুলের কমিটি গঠনকে কেন্দ্র করে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।